বন্ধুরা, আমি সময় চলে এসেছি আমার বাহারি রান্নাঘরে একটা বিকেলে স্ন্যাক্সের রেসিপি নিয়ে। আজকে আমি করব স্টিক চিকেন ফ্রাই। তার জন্য প্রথমেই লাগবে আমার 2 পিস আমি স্লাইস রুটি নিয়েছি। দেখুন, চারদিকগুলি আমি বাদ দিয়ে মাঝখানের অংশটা টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি আমি 200 গ্রাম বোনলেস চিকেন। আর নিয়েছি 8-9 আখা রসুন আর হাফ ইঞ্চি আদা। প্রথমে আমি আদা রসুন পাউরুটি আর চিকেনটা মিক্সিতে আমি পেস্ট করে নেব। দেখুন, আমি এখানে ব্রেড আর চিকেনটা পেস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর দেব হাফ চামচ লঙ্কা বাটা। এইটার জন্য আমার কিছুটা সবজি লাগবে। তার জন্য আমি নিয়েছি পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর আর ধনেপাতা একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। এগুলি সবগুলোই আমি এই পেস্টের মধ্যে দিয়ে দেবো। আর দেব একটা গোটা পাতি লেবুর রস। দেব একটু স্বাদ মতন চিনি দিয়ে সবগুলি একসঙ্গে আমি এটা ভালো করে মেখে নেব। সবজিগুলি দিয়ে দেখুন চিকেন পেস্টটা ভালো করে মেখে নিয়েছি আমি এইভাবে। আর এইটার জন্য আমার কটা লাগবে আইসক্রিমের স্টিক। আমি কিছুটা হাতের মধ্যে এই চিকেন পেস্ট নিয়ে নেব। নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো একটা করে আইসক্রিমের স্টিক। দিয়ে হাতের সাহায্যে ভালো করে চেপে চেপে আমি দেখুন আইসক্রিমের মতনই করে শেপ দিয়ে নিয়েছি। এইভাবে প্রত্যেকটাই আমি করে নেব। আপনার যে যেরকম পারবেন সে সেইভাবেই শেপ করবেন। দেখুন প্রত্যেকটা স্টিক আমি করে নিয়েছি। আমি এখানে 5খানা স্টিক হয়েছে আমার। এটার জন্য আমি একটা ব্যাটার তৈরি করব। তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা ডিম ফাটিয়ে। আর এইটার মধ্যে দিয়ে দেবো বড় চামচের 1 চামচ ময়দার গুঁড়ো। আর দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো। দেব সামান্য নুন। দিয়ে আমি ডিম ময়দাটা দেখুন ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। এটা এমনভাবে ফেটাতে হবে যেন ময়দার দানা না থাকে। আর এই চিকেন স্টিকটা আমি কোট করার জন্য আমি নিয়েছি, এই কাপটার মাপে নিয়েছি আমি 1.5 কাপ ময়দা। আর এইটারই মাপে আমি হাফ কাপ নিয়েছি কর্নফ্লাওয়ার। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি হাফ চামচ বেকিং সোডা। আর দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো কালারটা ভালো আনার জন্য। দেব সামান্য নুন। আর দেব গোলমরিচের গুঁড়ো। দিয়ে আমি ভালো করে সব কিছু দিয়ে আমি এটা মিশিয়ে নেব। আর এখানে এর মধ্যে আমি দিয়ে দেবো একটু আদা রসুন বাটা। আপনারা এটা গুঁড়ো চাইলে গুঁড়োও দিতে পারেন আদা রসুনের, তবে আমি আদা রসুনটা বাটাই দিয়েছি। দিয়ে সবগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। কোট করার জন্য ময়দাটা আমার রেডি হয়ে গেছে। আর এইটার মধ্যে আমি একটু ঠান্ডা জল ছিটিয়ে হাত দিয়ে আমি ভালো করে ময়দাটা ম্যাশ করে নেব। এইভাবে দেখুন আমি ম্যাশ করে নিয়েছি। এবারে আমি একটা করে এই চিকেন স্টিক নেব। নিয়ে আমি এই ডিমের ব্যাটারটার মধ্যে আমি ডিপ করে নেব। করে এই ময়দার যে গুঁড়োটা করেছিলাম ময়দা কর্নফ্লাওয়ার, এইটার মধ্যে আমি ভালো করে কোট করে নেব। এইভাবে আমি আগে একটা একটা করে রাখবো। দেখুন সবকটা আমি চিকেন স্টিক একবার করে আমি ডিপ করে কোট করে নিয়েছি। আর আমি এবার গ্যাস জ্বালিয়ে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি বেশি করে একটু তেল দিয়ে দেবো, সাদা তেল। তেলটা গরম হতে দেবো। ততক্ষণে আমি আবার একবার করে এক একটা করে স্টিক নিয়ে এই ডিমের ব্যাটারে একবার করে ডিপ করব, করে আবার একবার করে কোট করব, কোট করে তারপরে এটা ডিপ ফ্রাই করব। এইভাবে আবার করে তারপরে এটা আমি ডিপ ফ্রাই করব। তেলটা গরম হোক ততক্ষণে। তেলটা হালকা গরম হয়ে এসছে। এই তেলের মধ্যে আমি একটা একটা করে সব কটা চিকেন স্টিক এইভাবে আমি দিয়ে নেব। দিয়ে আমি এটা ডিপ ফ্রাই করব। গ্যাসটা আপনারা কম করেই
ফ্রাইটা করবেন, তাহলে চিকেন ফ্রাইটা স্টিকটা ভালো দেখুন হবে। আমার পুরো ডিপ ফ্রাই হয়ে গেছে। এবার এটা আমি পরিবেশনের জন্য নামিয়ে নেব। হয়ে গেছে আমার স্টিক চিকেন ফ্রাই। দেখুন আমি একটু পেঁয়াজ দিয়ে আর টমেটো সস দিয়ে গার্নিশ করে নিয়েছি। এইটা আপনারা বিকেলের টিফিন হিসেবে বানিয়ে দেখতে পারেন। এইভাবে বানালে পরে অবশ্যই ভালো লাগবে। কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন।